কাজটাতে ইমপ্লিকেশনে যাওয়ার দিকে পা বাড়িয়েছি। আমাদের দেখা যায় অনেক আমাদের যুবকদের, তরুণদের অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকে, কিন্তু সেগুলো বাস্তবায়ন, সেগুলোকে স্টার্ট আপে রূপান্তর করা, সফল ব্যবসায় রূপান্তর করার জন্য যে ধরনের পলিসি সহায়তা প্রয়োজন, যে ধরনের ঋণ সহায়তা কিংবা ইনভেস্টর থেকে শুরু করে সার্বিক যেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা প্রয়োজন, সেইটার অভাব রয়েছে। এবং যেখানে প্রয়োজন সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা এবং প্রণোদনা, তার যথেষ্ট অভাব রয়েছে। আমরা সেটাকে মিটিগেট করার জন্য এবং সেই অভাব পূরণের মাধ্যমে একটা সুন্দর স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্যই এই যুব উন্নয়ন উদ্যোক্তা নীতিমালা। এবং আমরা আরও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে ইমপ্লিকেশনটা আরও যত বেশি উদ্যোক্তাদের ফ্রেন্ডলি হিসেবে গড়ে তোলা যায় সেটার দিকে মনোযোগ দিব এবং সেভাবেই এর বাস্তবায়নের দিকে যাব। আমরা প্রকৃত অর্থে শিখি ব্যর্থতা দিয়ে। যারা উদ্যোক্তা আছেন, হয়েছেন কিংবা সফল হয়েছেন, প্রত্যেকের সেই সফলতার পিছনে একটা ব্যর্থতার গল্প আছে। অনেকে আছে এখনও সফলতার মুখ দেখেননি, চেষ্টা করে যাচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। আমরা শিখতে পারি ভুল থেকে আবার ভুল না করার যে শিক্ষা, তার মধ্য দিয়েই আমরা আসলে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। সুতরাং ব্যর্থতা থেকে ডিপ্রেশনে যাওয়ার কিংবা ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থতা থেকে আবার নতুনভাবে শুরু করার একটা স্পৃহা থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। হয়তো একবার, দুইবার, তিনবার সফল না হলে আমাদেরকে সফলতা ধরা দেবে যদি আমরা প্রকৃতভাবে সহযোগিতা করি, পরিশ্রম করি এবং একই সাথে আপনাদের সেই পরিশ্রমকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট করার জন্য, প্রণোদনা দেওয়ার জন্য সরকারের দিক থেকে পলিসি সহায়তা থেকে শুরু করে আর্থিক প্রণোদনা, ঋণ সহকারে আরও বেসরকারি সেক্টরকে উদ্যোক্তাদের জন্য সহযোগিতাপূর্ণ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করব। এবং আগামীর বাংলাদেশে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা উপভোগ করছি, সেটাকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে তার সুফল যেন বাংলাদেশের অর্থনীতি পায়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। সুতরাং বাংলাদেশের তরুণদের এই বৃহৎ অংশকে প্রকৃত অর্থে কাজে লাগানোর মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত সফলতা এবং উন্নয়ন সম্ভব, এটা আমরা বিশ্বাস করি এবং সেটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করব। এবং এক্ষেত্রে তরুণদের জুলাই গণঅভ্যুত্থানে যেমন সর্বাত্মক অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে দেশ গড়ায়, দেশের অর্থনীতিকে রিবিল্ড করায় এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একইভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।